আসসালামু আলাইকুম। আজকে 7 তারিখ জুনের 2024 কেয়ার গিভার প্রোগ্রামটা নিয়ে আসলে এর মধ্যে আমি কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের ফেসবুক পেজে মূলত। পাশাপাশি আরসিআইসি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট মৌলিতা স্টুবা এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছে। এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে সে সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি এখন ছোট্ট একটা আলোচনা করব, কারণ অনেক দর্শক জিজ্ঞেস করছেন যে এটার প্রস্তুতি কিভাবে নেবেন, এটার শর্তাদি এই জায়গাটি যদি আপনি ভালো করে বুঝে নিজেকে প্রস্তুত করতে পারেন। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে তাহলে এই সফট স্কিলসটা আপনার মধ্যে রয়ে যাবে, আপনি আরেকটু সমৃদ্ধ হবেন আপনার সফট স্কিলসে আপনার, এবং যেটা রেডিলি রিফ্লেক্টেড হবে আপনার প্রফেশনাল লাইফ দিয়ে। সুতরাং এই প্রস্তুতিতে আপনি কিছু হারাচ্ছেন না, এই প্রস্তুতিতে আপনি নিজেকে পেশাগত জীবনের জন্য আরো বেশি ইকুইপ করছেন, সমৃদ্ধ করছেন। সেটা নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। তার আগে আমি একটু কেয়ার গিভার পাইলট প্রোগ্রামটা নিয়ে সিআইসি তে যে 3 তারিখে নিউজটা বেরিয়েছিল আমি স্ক্রিনে দেখাচ্ছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে ওরা বলেছিল কেয়ার গিভার্স টু বি গিভেন পার্মানেন্ট রেসিডেন্ট স্টেটাস অন অ্যারাইভাল আন্ডার নিউ পাইলট প্রোগ্রাম। এই বছর আপনারা জানেন এটা সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে, এবং এইটার সব থেকে বড় পজিটিভ সাইডটা হচ্ছে যে এইটা পিআর স্টেটাস পাওয়া যাবে, এবং শর্তাদিও আগের তুলনায় অনেকটা কম শক্ত বলা যায়। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের, দেখাচ্ছি স্ক্রিনে। কানাডা হ্যাজ অ্যানাউন্সড নিউ এনহ্যান্সড কেয়ার গিভার পাইলট প্রোগ্রাম as the expiry date for Canada's existing home child care provider pilot and the home support worker pilot approaches. যেহেতু এই দুইটা পাইলট শেষের দিকে চলে এসছে, এরা একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছে আবার পাইলট হিসেবে, এই দুটোকে মাথায় রেখে, এবং এইটা হতে যাচ্ছে পিআর প্রোগ্রাম। The existing pilot program are set to expire on June 17. In their place, the new pilot program will grant home care workers with a permanent resident status when they arrive in Canada, rather than requiring a certain amount of work experience in the country. They will also be permitted to work for organizations that provide temporary or part-time care for people who are semi-independent or recovering from an injury or illness. এটাও এখানে একটা লক্ষণীয় পরিবর্তন যে এই প্রোগ্রামে, নতুন এই প্রোগ্রামটিতে কিন্তু এখন অর্গানাইজেশন গুলো যারা এই প্রোগ্রাম প্রোভাইড করে তারা এই অফারটা দিতে পারবে, তারা জব অফার দিতে পারবে। এর আগের পাইলটে এটা ছিল না, আপনারা নিশ্চয়ই জানেন। টু বি এলিজিবল কেয়ার গিভার মাস্ট অ্যাটেইন এ মিনিমাম লেভেল 4 বেসড অন দ্য ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। CLB 4 মানে হচ্ছে আইএলস এ 4-এরও কম, বেসিক্যালি 4কে টার্গেট করেন, এই 4 4.5 টার্গেট করলেই হবে। কিন্তু সাথে এইটা বলা খুব জরুরি, আমি কালকে আমার একটা পোস্টে বলেছি ফেসবুকে, যে 4কে 4.5কে 5কে টার্গেট করে তো সারা দুনিয়া থেকে আবেদন করবে। বলটা যেহেতু এমপ্লয়ারের কোর্টে, এদের কোর্টে, সুতরাং এরা কাকে বেছে নেবে? খুব সাধারণ জ্ঞানের ব্যাপার হচ্ছে সেরাদের সেরাকে বেছে নেবে। তো যার ফলে যত ভালো স্কোর নিয়ে, যত ভালো সলিড এক্সপেরিয়েন্স নিয়ে, ইসিএ করিয়ে আপনি ঠিকঠাক প্রস্তুতিটা নিয়ে এবং সর্বোচ্চ সেরা প্রস্তুতিটা নিয়ে আপনি আবেদন করতে পারবেন, তখন আপনার সুযোগ সম্ভাবনা বেড়ে যাবে। এটার সাথে রুটি রুজি রিজিক জড়িত। আমরা আবেদন করব, আমরা আমাদের সর্বোত্তম চেষ্টাটা করব, সৎ নিয়তে, সৎ পথে থেকে, বৈধ উপায়। তারপরে এটার সাথে রিজিক জড়িত, আল্লাহর উপর ছেড়ে দেব। আল্লাহ যদি আমার জন্য, আমার পরিবারের জন্য এইটা কল্যাণে রেখে থাকেন তাহলে এটা হবে। এই হবে আপনার অ্যাটিটিউড। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার অস্থির লাগবে না, আপনি এইটারকে ফোকাসে রেখে চেষ্টা করতে গিয়ে নিজেকে সমৃদ্ধ করবেন। যেটা পড়ছিলাম, হোল্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ এ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা, ACA লাগবেই, হ্যাভ রিসেন্ট অ্যান্ড রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সলিড এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, রিসিভ অ্যান অফার ফর এ ফুল টাইম হোম কেয়ার জব, এটার একটা অফার আপনার পেতে হবে। The criteria marks the change from the previous pilot program that required CLB 5, আগে যেটা ছিল 5 সেটা এখন 4 হয়েছে, and a year of Canadian post-secondary education or a foreign equivalent. এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রোগ্রামের প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন। এটাকে একটা অ্যাকশন প্ল্যান, কর্ম পরিকল্পনা নিজে নিজে লিখে ঠিক করে ফেলুন কোন ধাপে কি করবেন। এক হচ্ছে এটার সাথে সলিড এক্সপেরিয়েন্সটা জড়িত, সুতরাং আপনার এক্সপেরিয়েন্স আছে কিনা সেটা নিশ্চিত করুন, না থাকলে এক্সপেরিয়েন্সটুকু অর্জন করুন। 2 নম্বর হচ্ছে ইসিএ করাতে হবে, সেটার প্রস্তুতি নিয়ে নেন। 3 নম্বর হচ্ছে আপনার
ইংরেজি দক্ষতার প্রমাণপত্র, আইএলটিএস এর ব্যাপারটা লাগবে। ইংরেজিটা ভালো করে আইএলটিএসটা দিয়ে দিন, এই জায়গাটা অর্জন করুন। সেটা শুধু এই জবে না, কানাডায় যে কোনো জবের জন্য এটা আপনার লাগবে। তো সব জায়গার জন্য এটা উন্মুক্ত থাকবে এবং 2 বছর এটা ভ্যালিড থাকবে, এবং ইমিগ্রেশন প্রোগ্রামের চেষ্টা করলেও এই আইএলটিএস এর স্কোরই তো আপনার তখন কাজে আসবে, তাই না? এরপরে হলো আপনি কেনেডিয়ান স্টাইলে একটা সিভি বানিয়ে, কভার লেটার বানিয়ে তারপরে এই জবগুলোর চেষ্টা করবেন। এখনো আপনাকে 1-2 মাসের মধ্যে এই প্রস্তুতিগুলো নিয়ে, যখন সেপ্টেম্বর এটা লঞ্চ হবে, ওরা আরো ডিটেইলে বলবে, তখন বাকি সবকিছু বুঝে তারপরে আপনি আবেদন প্রক্রিয়া শুরু করবেন। এর মধ্যে এই প্রস্তুতিগুলো নিয়ে ফেলুন এবং প্রয়োজনে একজন আরসিইসির সাথে, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বসে আপনি কিভাবে এটা নিয়ে এক্স্যাক্টলি আগাবেন, কর্ম পরিকল্পনাটা ঠিক করে নিয়ে আবেদনের জায়গাটা, পুরো প্রক্রিয়াটা বোঝা, আবেদনটা কি করবেন, আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র বা ডকুমেন্টেশন রেডি রাখতে হবে, সেগুলো একজন আরসিইসি থেকে ভালো করে বুঝে নিন। চাইলে আপনি মৌলিজি ইমিগ্রেশন কনসালটেন্সি ইনকর্পোরেশনের আরসিইসি মৌলিত আশ্রুবার সাথে বসতে পারেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি, তার সাথে ইনিশিয়াল কনসালটেশন সেশন বুক করার প্রক্রিয়াটি সাথে একটু যোগ করে রাখি। অনেকে হয়তো এটা না বুঝে বলেন বা ভাবেন যে আরসিইসি কোম্পানির সাথে যুক্ত হলে সবাই মিলে ইমিগ্রেশন সেবা দিতে পারে। এটা কিন্তু একদম না, আইনগতভাবে পুরোপুরি এটা অবৈধ কাজ। কোম্পানির সাথে যুক্ত হয়ে সে যে যার যার অংশগুলো করবে, কিন্তু ওই একটি আরসিইসি লাইসেন্সড আরসিইসি কোম্পানিতে যে নিজের লাইসেন্সধারী, সেই শুধু ইমিগ্রেশন সেবাটি সরাসরি দিতে পারে এবং সেটার বিনিময়ে সেবা মূল্য নিতে পারে। সুতরাং আমি যুক্ত থাকলেও আমি কোনো ইমিগ্রেশন সেবা দিতে পারবো না, বা অন্য যারা এখানে কাজ করে তারা কেউই দিতে পারবে না। সমস্ত আরসিইসি কোম্পানির বেলাতেই এটা প্রযোজ্য। কাইন্ডলি এটা একটু মনে রাখবেন, যারা জানেন না তাদের জন্য বলছি। সো এরকম প্রস্তুতি নিয়ে আপনি আগান, কিছু হারাচ্ছেন না। আপনি নিজেকে ইকুইপ করুন একটা লক্ষ্য, একটা ফোকাস ঠিক রেখে। যদি এটা পরে নাও হয়, এই ফোকাসটা ঠিক রেখে এই প্রস্তুতি নেওয়ার কারণে আপনি অনেক বেশি ইকুইপড হয়ে যাবেন, যেইটার হাতে নাতে রেজাল্ট আপনি এখন যে দেশে আছেন সেই দেশের জব মার্কেটে পাবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া, যারা এবছর চেষ্টা করছেন। আল্লাহ দয়া করে আপনাদের এই দম, শ্রম, চেষ্টা, নিয়ত সবকিছুকে কবুল করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।